পারলাম না আপনাদের জন্য আর লুকায় থাকতে পারলাম না। আসলে বিষয়টা এমন না, আমি লুকায় নাই। আমার মূলত পরীক্ষা চলতেছিল এই সপ্তাহ জুড়েই। এজন্য আরকি এই সপ্তাহে আমি আমার ফার্মের কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কোনোটাই আপলোড দিতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে আমার এক্সাম শেষ। ইনশাল্লাহ আজকে থেকে আমি আবার আমার ফার্মের রেগুলার যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের যে মেসেজ সেই মেসেজগুলো সম্পূর্ণভাবে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার মেসেঞ্জারে যে মেসেজগুলো আসে সেটা 100%-এর ভিতরে 80%ই থাকে যে ভাই আমার বাচ্চা ঠান্ডা লেগে গেছে, মানে মুরগির বাচ্চা ঠান্ডা জ্বর ঝিম আছে, এই মেসেজগুলোই আপনারা বেশি দিয়ে থাকেন। তো দেখেন এখন শীতের সময় অবশ্যই হাঁস মুরগি যত্ন সহকারে রাখবেন, কারণ এখন শীতের সময় ঠান্ডা জ্বর এগুলোই বেশি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ওসব কথা আমি না বলে এখন আসি আমার ফার্মের কাজের কথা। তো আজ দীর্ঘ 7 দিন পরে আর কি আমার ফার্মের ভিতরে ঢুকা। তো আমি আমার ফার্মের ভিতরে প্রতিদিনই ঢুকি শুধু খাবার দিয়েই আর কি। সকাল 8টার সময় খাবার দিয়েই আমি পরীক্ষা দিতে চলে যাই। তো আবার যখন আমি 2টার সময় আসি তখন খাবার দিয়ে আবার আমার যে কাজ থাকে, মানে আমার আব্বুর চেম্বার আছে, তো সেই চেম্বারে বসি। তো এটা করতে করতে আর কি আমার দিন চলে যায়। তো আমি আর আমার ফার্মে সেরকমভাবে সময় দিতে পারি না। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণ নোংরা হয়ে গেছে। আজকে পরীক্ষা দিয়ে এসেই আমার ফার্মের কাজের জন্য আমি লেগে পড়েছি, কারণ আপনারা প্রতিটা ভিডিওতে দেখেন আমি প্রতিনিয়তই আমার ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ অপরিষ্কার কোনো জিনিস আমার ভালো লাগে না। তো এই জন্য আর কি আমি আসার সাথে সাথে আগে ওদেরকে সুন্দরভাবে খাবার দিয়ে নিয়েছি। খাবার দেওয়ার পরেই আমি আমার কাজে লেগে পড়েছি। তো এখন মূলত আমার ফার্মের যে নিচে যে ফ্লোরটা আছে আর কি, সেই ফ্লোরটা আর কি সুন্দরভাবে পরিষ্কার করতেছি। তারপরে ওখানকার যে লিটার ব্যবস্থা আছে সেই লিটার ব্যবস্থা পরিষ্কার করে দেবো। আর আজকে বিশেষ করে আমার যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো মাশাল্লাহ প্রায় হাফ কেজি ওজন হয়ে গেছে। তো সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন, কারণ 9টা বাচ্চা আছে। এই 9টা বাচ্চা দিয়ে আমি আজকে লিটার ব্যবস্থা ঠিক করে দেবো, মানে লিটারগুলো চেঞ্জ করে দেবো, কারণ ওদের বয়স প্রায় 20 দিন। আর 20 দিনও ওরকমভাবে গ্রোথ আসে নাই। তো গ্রোথ না আসার কারণে আমি ওদেরকে সেরকমভাবে ভিটামিন আর ক্যালসিয়াম এগুলো খাওয়াই নাই, কারণ যেহেতু আমি বাড়ি খাবার জন্য আর কি লালন পালন করতেছি। তো এই জন্য আর কি আমি নিজের মতন আমি আর কি ওদেরকে লালন পালন করতেছি। তো এখন আমার যে ফার্মি মুরগিগুলো আছে সেই ফার্মি মুরগিগুলো যে লিটার আছে সেই লিটারগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজ প্রায় 6 থেকে 7 দিন আর কি লিটার ব্যবস্থা পরিষ্কার করা হয় না। যেহেতু 6 থেকে 7 দিন আমার ফার্মের ভিতরে কোনো কাজ কাম করা হয় না, সেহেতু দেখতেই পাচ্ছেন কতটা অপরিষ্কার বা অগোছালো হয়ে গেছে। তো আমি আর কি সেটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ অগোছালো থেকে গোছালো জিনিসটা আমার খুব সুন্দর লাগে। তো এটা হচ্ছে গিয়ে কোয়েল পাখির যে লিটার ব্যবস্থা সেটা আর কি পরিষ্কার করতেছি। তো আজকে আমার একটা কোয়েল পাখি মারা গেছে। মারা যাওয়ার কারণ হলো গিয়ে ডিম যখন পারে তখন পাড়ানোর সময় অবস্থা আর কি আটকে যায় কারণে একটা কোয়েল পাখির বাচ্চা মারা গেছে। কোয়েল পাখির বাচ্চা না, সরি, কোয়েল পাখি। তো আজকে একটা খুশির খবর দিই, সেটা হলো যে আজকে আমার ফার্মের যে ইনকিউবেটার আছে, ইনকিউবেটার থেকে আজকে কোয়েল পাখির বাচ্চা বের হবে। ইনকিউবেটার থেকে যে বাচ্চাগুলো বের হবে কোয়েল পাখির বাচ্চা, তো সেগুলো অলরেডি সবই বুকিং হয়ে গেছে। এর আগেকার ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে 3টা বাচ্চা আমার ফার্ম পরিদর্শন করতে আসছিলো। তো তারা মূলত আর কি আজকেও আসছে। ওরা প্রতিদিনই আসে, তো আমি বাড়িতে থাকি না, এর কারণে আর কি ওরা আসে ঘুরে যায়, আমাদের পায় না। তো আজকে আর কি ওরা আমাদের পাইছে। তো আজকে আর কি বাচ্চা বের হবে ইনশাল্লাহ, আজকে রাতে বের হয়ে যাবে, কাল সকালে ওদেরকে বাচ্চা দিয়ে দেবো, কারণ ওরা জিরো বাচ্চাই নিবে, ওরা বড় বাচ্চা নিবে না। তো এটা হচ্ছে কি আমার সেই এখানে ব্রয়লার মুরগি থাকে, দেখতেই পাচ্ছিলেন একটু আগে। তো সেই ব্রয়লার মুরগির যে লিটার ব্যবস্থা আছে সেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা পর্যাপ্ত পরিমাণ লিটার জমা হয়ে গেছে। তো এটার ভিতরে মূলত কাঠের গুঁড়া, এই কাঠের গুঁড়াটা আমি আবার একটু শুকায় আবার এগুলো লিটার আবার পরিষ্কার করে নেবো, যাতে এটা আবার পরবর্তীতে ব্যবহার করা যায়। তো এটা আর কি মূলত কাজ চলতেছে প্রসেসিং। এখানে আমি মোট এই গাবলা 2 গাবলা আর কি আপনি কাঠের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ফ্রেশ নতুন যে কাঠের গুঁড়া আছে সেটা 1 গাবলা দিয়ে দিয়েছি। এটা সুন্দরভাবে কি ছড়িয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ফার্মের যে ব্রয়লার মুরগিগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে সুস্থ আছে, সবল আছে। তো একটা মুরগি আর কি প্যারালাইসিস হয়ে যায়, এটা হচ্ছে গিয়ে আনার সময় আমি দেখছি এটার মুখ ব্যাকা। তো এখন জানি না ওটা ঠিক হবে না, মনে হয় আর ঠিক হবে না। তো ওটা আর কি একটু ওজন হওয়ার পরে ওটা আর কি খেয়ে ফেলবো, এটা আর কি প্ল্যান প্রোগ্রাম আছে। তো সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং আমার ফার্মের জন্য অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন, যাতে আমার ফার্মটা আবার আগের তুলনায় আগের মতন সুস্থভাবে সম্পূর্ণ ঠিকঠাক করতে পারি। তো এটা হচ্ছে আমার সেই কোয়েল পাখির বাচ্চার জন্য বোর্ডিং ব্যবস্থা প্রস্তুত করতেছি। তো যেহেতু আজকে রাত্রে আমি কোয়েল পাখিগুলো ইনকিউবেটার থেকে বের করব, সবাই আমার কোয়েল পাখির জন্য দোয়া করবেন, যাতে ওরা আরও বেশি বেশি ডিম পারে এবং আমি আরও বেশি বেশি বাচ্চা উৎপাদন করতে পারি। আমি মূলত ইনকিউবেটারে 170 পিস কোয়েল পাখির ডিম বসাই। তো জানেন এখন কত পার্সেন্ট আমি এখান থেকে বাচ্চা পাবো। তো আল্লাহর কাছে আমি সবসময় আশাবাদী যে আল্লাহ যেন আমাকে 80% বাচ্চা দেয়। তো 80% বাচ্চা দিলে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট থাকবো। তো আমি প্রতিনিয়ত আর কি প্রতিদিন 3বার করে ঘুরাই দিয়েছি। ইনশাল্লাহ আমার ধারণা 80%ই বাচ্চা পাবো।
তো এটা হচ্ছে লাইটিং ব্যবস্থা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তো আজকের ভিডিওটি সবাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা কথা, আমি প্রায় 6 থেকে 7 দিন আমি আপনাদের মাঝে ছিলাম না। তো সবাই আবার আমার আগের মতন সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।